হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ব্যাক এগেইন উইথ অ্যানাদার ভিডিও। তো আমি আর ম্যাডাম আছেন, ইংলিশ না বাংলাতেই বললাম। এখন আমরা আছি নিমতিতা স্টেশনে। কোথায় যাব আমরা? আমরা এখন যাব, তোমরা আশা করি বুঝতে পারবে, ওই জায়গাটা 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো পেঁয়াজ, একটা লঙ্কা, ঠিক ওই জায়গায়। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো তো, গেস করতে পেরেছো তো? ওই জায়গায় যাব আমরা। মানে আমাদের কতটা কাজের অভাব তোমরা বুঝতে পারছো। একটা কাজ প্লিজ পাইয়ে দাও, যে এরকমভাবে ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিমতিতা থেকে যাব কলকাতা, মানে শিয়ালদা, তারপর পরোটা খেতে। এরকম যেন কাজ করতে না হয়। অ্যাপ্রক্স ওই 250 কিলোমিটার হবে নিমতিতা থেকে, মাত্র 30 টাকা খরচ করার জন্য। হ্যাঁ রাজুদা, আমরা আসছি, তুমি আমাদের জন্য পরোটা বানাও না। শুনেছি রাত 3টে থেকে পরোটা বানাতে শুরু করে দেয়, তার আগে আমরা বুকিং করে নিলাম। 3টে থেকে পরোটা বানায়, আটা মাখে কখন? এখন থেকে দেয় হয়তো। কে মাখে? রাজুদার ম্যাডাম। আচ্ছা, রাজুদা মাখে হয়তো, জিজ্ঞাসা করে আমরা নেব এখন একবার। ঠান্ডায় কাঁপতে কাঁপতে এগুলো বলবো, কে মাখে আটা, কে মাখে পরোটা। তো চলো এখনকার মতো আমরা টিকটকের মতো টুক করে স্টেশন চেঞ্জ করে নিই। ট্রেনে প্রায় ওই 6 ঘন্টা মতো জার্নি করে আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এখন বাজে 6টা, আর এত পরিমাণে লোকজন রাস্তাঘাটে, মনে হচ্ছে এদের কোনো দিনও নেই রাতও নেই, সবসময় চলাচল করতেই থাকে। ফোনটা বার করে ম্যাপটা দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি, দেখাচ্ছে 2 মিনিট। এখন আছি আমরা শিয়ালদা মেট্রোতে, আর তার পাশে কি সুন্দর বাজার বসেছে দেখো। ম্যাপ দেখে যাচ্ছি সেটা তো ঠিক আছে, কিন্তু ম্যাপে বলছে আমাদেরকে আর জাস্ট 2 মিনিট হাঁটলেই পেয়ে যাবো রাজুদাকে। কিন্তু কোথায় 2 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেল, রাজুদাকে পাচ্ছি না আমি। অবশেষে খুঁজে পেলাম সেই ভাইরাল পরোটার দোকান, মানে ওইখানে আমি এখন দাঁড়িয়ে আছি। তো আমরা চলে এসেছি, কিন্তু মনে হচ্ছে না যে আমরা পরোটা খেতে পাবো, কারণ দেখো তোমরা লাইনটা, পরোটা খাওয়ার মতো আশা ভরসা কিছু নাই। লাইনটা জাস্ট একবার দেখো তোমরা। দোকান তো খুঁজে পেয়ে গেলাম, কিন্তু ভাই এ কি, মানে এত বড় লাইন আমি জীবনে কোনো দোকানের সামনে দেখিনি। সেটাই ভাবছি, এ তো দাদা বৌদির থেকে মনে হচ্ছে বড় লাইন। আমি এমনিতে পরোটা খুব একটা খাই না, কিন্তু আমার ইচ্ছে ছিল যে টেস্ট করে দেখার। কিন্তু যে পরিমাণে বড় লাইন, আমার মনে হয় না পরোটা খাওয়ার মতো কোনো জায়গা আছে। পরোটা খাওয়ার আশা তো আমরা ছেড়েই দিয়েছি, কিন্তু ভাই আমি সামনাসামনি দেখতে চেয়েছিলাম। এটা সত্যি কথা, এটা মানে মিথ্যে বলবো না। পরোটা খেতে পাই আর না পাই, আমি সামনাসামনি দেখবো এটা ভেবেই গিয়েছিলাম। চাইলে পরোটা খেতে পারতাম, যদি ওখানে আমি লাইনে দাঁড়াতে পারতাম। আমার দুজনের মধ্যে যদি কেউ লাইনে দাঁড়াতো তাহলে অবশ্যই পরোটা পাওয়া যেত, কিন্তু প্রায় 1 ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হতো, তারপরে পেতাম। কিন্তু আমাদের অন্যরকম কাজ ছিল, এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার ছিল, তার জন্য আর অত ভিড়ের মধ্যে লাইনে দাঁড়ালাম না। কিন্তু কি পরিমাণে পাবলিসিটি ভাই, পরোটা খাওয়ার জন্য এত পরিমাণে বড় লাইন, এত পরিমাণে লোকজন ভিড় করে থাকবে, এটা আমি লাইভে প্রথম দেখলাম। এখানে এসে দেখছি শুধু আমি একাই নয়, যতজন ছিল বেশিরভাগ সবার কাছে ফোন ছিল, ফোনের ক্যামেরা অন ছিল, আর ক্যামেরার সামনে ছিল রাজুদার পকেট পরোটা। সবাই বেশিরভাগ ভিডিও করার জন্যই ওখানে গিয়েছিল। সো ফাইনালি দেখা পেলাম সেই রাজুদার পকেট পরোটা। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। চলো দেখা হবে নতুন কোনো ব্লগে।